প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সরল ও যৌগিক মুনাফার নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটা অঙ্কের ভিতর দুইটা পার্ট থাকলে কিভাবে আসল নির্ণয় করতে হয়। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, এটা একটা পার্ট। সেই হারে কত টাকা 4 বছরে সুদে মূলে 2050 টাকা হবে। তো আমরা এটা ঐকিক নিয়ম বলেন আর সূত্রের সাহায্যে বলেন, যে কোনো নিয়মে করতে পারি। আমাদের কাছে যেটা সহজ মনে হবে আমরা সেটাই করার চেষ্টা করব। তো আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং অ্যান্সার করতে হবে ধীরে ধীরে। এখানে শতকরা বার্ষিক যে হারে, এখানে কিন্তু হার বলা হয়নি, কিন্তু একটা হিন্টস আপনাকে দেওয়া হচ্ছে যে হারে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। এইরকম একটা অঙ্ক আমরা সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে করেছিলাম, যে সুদের হার 10 বছরে দ্বিগুণ হলে সেখানে সুদের হার কত, এই ধরনের একটা অঙ্ক করছিলাম। তো আমাদের যদি সেটা মনে থাকে, সে অঙ্কের প্রেক্ষিতে আমরা এটা করব। আর যাদের মনে নাই, আমরা সেই ক্লাসটা আবার একটু দেখে নেব। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে আমাদের একটা সুদের হার দেওয়া আছে, সেটা বের করতে হবে। তা মনে করি আমার আসল 100 টাকা, প্রথম ক্ষেত্রে, কিন্তু এটা আমি প্রথম ক্ষেত্রে নির্ণয় করছি। প্রথম ক্ষেত্রে আসল 100 টাকা। তাহলে আসল 100 টাকা 10 বছরে, এই যে 10 বছরে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে সুদ আসল কত হচ্ছে, সুদ মূল ইকুয়াল 100 গুণ 2, যেহেতু দ্বিগুণ হবে তাহলে 200 টাকা। তো এখানে আমার সুদ বেরিয়ে যাচ্ছে। তাহলে সুদ হচ্ছে কত দেখি, সুদ হচ্ছে এই 200 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে যা থাকবে সেটাই হবে সুদ, বা 100 টাকার সুদ হচ্ছে। তো এই 100 টাকার সুদ হলে এটা কয় বছর হচ্ছে, 10 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে এক বছরে কত হচ্ছে, যেহেতু আমরা 100 টাকা ধরে নিয়েছি, আমাদের আলাদাভাবে শতকরা হারটা বের করা লাগবে না। এই 100 টাকা ধরে নেওয়ার মানেটা হলো আমরা শতকরা আলাদাভাবে বের করার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য 100 টাকা ধরে নিয়েছি। তো এবার এই 100 টাকার সুদ হয়েছে কয় বছরে, 10 বছরে। তাহলে 10 বছরের সুদ হয়, 10 বছরের সুদ 100 টাকা। তো এক বছরের সুদ কত হবে, 100/10 টাকা সমান 10 টাকা। অর্থাৎ সুদের হার এখানে যেটা বলে রেখেছে, যে হারে সুদ হয়, ওখানে আমাদের সেই সুদের হারটা আমরা বের করে নিয়েছি, আর ইকুয়াল 10 টাকা। 10 টাকা। এখন আমরা প্রশ্নের তৃতীয় অংশে চলে যাব। এটা প্রথম ক্ষেত্রে হয়ে গেল, দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে আমরা সেটা এখন করার চেষ্টা করব। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলেছে দেখি, সেই হার বলতে এখানে যে হার ছিল সেই হার বোঝাচ্ছে, সেই হারে। তাহলে আমাদের সেই 10%, আর ইকুয়াল 10, কত টাকা, তার মানে এখানে বলতে চাচ্ছে যে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে সুদে মূলে 2050 টাকা হবে। তো এখানে আমাদের সুদ কত হবে সেটা বলা নাই। তো আমরা যদি এটা ঐকিক নিয়মে করি তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হবে। আমি ঐকিক নিয়মে দেখিয়ে দেবো। তো কত টাকা, তো সুদের হার এভাবে আর লেখার দরকার হচ্ছে না। আমরা সুদের হার সময়টা লিখি, সময় 4 বছর। আপনারা সূত্রতে করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 4 বছর। আর সুদ আসল, সুদ মূল দেওয়া আছে 2050 টাকা। আপনাকে আসল বের করতে হবে। আসল ইকুয়াল আমি জানি না, আসল ইকুয়াল কত সেটা আমাকে বের করতে হবে। তো দেখেন যে 100 টাকায় 1 বছরের সুদ, যেহেতু সুদের হার 10 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তাহলে এখানে আমার যেহেতু 4 বছর আছে, 100 টাকায় 4 বছরের সুদ কত সেটা আমি বের করে নেব। তাহলে লিখি 100 টাকা। এর আগে যে অঙ্কটা করেছি আগের ক্লাসে আমরা, সেরকম করে ঐকিক নিয়মে যেভাবে করেছি, 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 100 টাকায়
4 বছরের সুদ কত হবে? 10 গুণিত 4 টাকা সমান 40 টাকা। তাহলে সুদ এবং মূল কত হচ্ছে? সুদ মূল, এখানে সুদ 40 টাকা, মূল কিন্তু এই 100 টাকা। তাহলে 100 যোগ 40 বা 140 টাকা। তো 140 টাকা যখন আমাদের সুদ মূল হচ্ছে, তখন আমাদের মূল কত? 100 টাকা। তো এই কথাটাই আমরা লিখব, যেহেতু আমরা মূল বা আসল নির্ণয় করব, সেজন্য আমরা ওই 140 টাকা সুদ মূলটা আগে লিখে আসলটা পরে লিখবো। আমরা একটু মনে রাখবো, ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা নির্ণয় করতে হবে সেটা সবসময় পরে লিখবো, আর যেটা দেওয়া থাকবে বা জানা থাকবে সেটা সবসময় আগে লিখবো। তো ওই নিয়মে আমরা এখন লিখব সুদ মূল 140 টাকা হলে আসল বা মূল 100 টাকা। তাহলে একইভাবে সুদ মূল 1 টাকা হলে আসল 100/140 টাকা, আর সুদ মূল ওখানে আমার দেওয়া আছে 2050 টাকা হলে আসল 100 গুণ 2050/140 টাকা। এখান থেকে হিসাব করে আমার যে মানটা আসবে সেটাই আসল, এবং সেটাই প্রশ্নকর্তা চেয়েছে যে কত টাকা বিনিয়োগ করলে কত টাকায়, সেটাই চেয়েছে। তো আমার এখানে আমি হিসাব করে দেখবো যে আমার কত টাকা আসে। 7 দুগুণে 14, 50। এটা 205 থেকে ভাগ করা যাবে। 205 কে ভাগ করলে 2, 14, 6, 5 যাচ্ছে না। তাহলে আমরা এভাবে রেখে দেব এবং এটা গুণ করে দিব। গুণ করলে হচ্ছে 0, 205, 50, 0, 0, 5, 25, 2, 5 দুগুণে 10। ও ঠিক আছে, তাহলে আমার উত্তর হচ্ছে 1250, আর নিচে আমার আছে 7। তো 1250-কে 7 দ্বারা ভাগ করলে আমার যে মানটা আসবে সেটা এটা একটু ভগ্নাংশ আসছিল, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনাদের যে কোনো অঙ্ক আসলে এভাবে নির্ণয় করার চেষ্টা করবেন। আশা করি সকল অঙ্কই এভাবে করতে পারবেন। ধন্যবাদ সকলকে।